নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। বিভিন্ন স্থানে সংঘর্ষ, উত্তেজনা ও সহিংসতার ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। এদিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার যশপুর সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযানে গাঁজা ভর্তি ব্যাগে 2টি বিদেশি পিস্তল উদ্ধার করেছে বিজিবি। 3 নভেম্বর সোমবার কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক। আমাদের যে তথ্য ছিল যে বিভিন্ন সময়ে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র চোরাচালানের একটি সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা থেকেই আমরা বিভিন্ন সময়ে আমাদের এই অস্ত্র বিরোধী অভিযান, যাতে আমরা অস্ত্র চোরাচালান ঠেকাতে পারি কিংবা কোনো ধরনের অস্ত্র যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করে, সেটার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ, গোয়েন্দা তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় অভিযান পরিচালনা করে আসছিলাম। তবে যাই হোক, গতকাল রাত 3:30 নাগাদ, আনুমানিক 3:30 নাগাদ আমাদের মাদক বিরোধী একটা অভিযান পরিচালিত হয়। এটা অ্যাবসলিউটলি মাদক বিরোধী অভিযান ছিল। এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে আমরা গতকাল প্রায় 3:30 নাগাদ আমাদের কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবির আওতাধীন যশপুর বিওপিতে বিওপি কমান্ডার নায়েব সৈয়দার মাহবুব সাহেবের নেতৃত্বে আমরা একটা অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে আমরা আকস্মিকভাবেই কিছু গাঁজা উদ্ধার করি এবং আকস্মিকভাবে ওই গাঁজার ভিতর থেকে আমরা 2টি বিদেশি অস্ত্র এবং 2টি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করি। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে চোরাচালানকারীদের এই যে একটি নতুন, এটা একটা আমাদের কাছে একটি নতুন কৌশল বলে আমাদের কাছে মনে হচ্ছে। কেননা ইতিপূর্বে আমরা চোরাচালানকারীরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের চোরাচালান আইটেম কিংবা মাদক যে কোনো ফর্মে আমরা বিভিন্ন সময় আটক করেছি। বাট এই যে মাদক দ্রব্যের ভিতরে অস্ত্র বহন করে আনার যে এই কৌশলটা, এটা আমাদের কাছে এইবারই আমরা প্রথম পরিলক্ষিত হলো। তো ভবিষ্যতে আমরা হয়তোবা খেয়াল রাখবো যাতে এই যে কোনো ধরনের চোরাচালান দ্রব্য যেগুলো আছে কিংবা মাদক যেগুলো রয়েছে সেগুলো যাতে আমরা ভালো মতো তল্লাশি করতে পারি, কিংবা তল্লাশির মাধ্যমে এই ধরনের কোনো অস্ত্র যাতে ভবিষ্যতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ঢুকতে না পারে, সেটার ব্যাপারে আমরা সজাগ থাকব। আমাদের যে ইতিপূর্বে যে আমরা যে বিভিন্ন সময় যে গোয়েন্দা তথ্য পেয়েছি বিভিন্ন সংস্থার কাছ থেকে, এটা নির্বাচন কেন্দ্রিক একটা সম্ভাবনা ছিল বিধায় আমরা জেনেছি বিভিন্ন সময় যে নির্বাচন কেন্দ্রিক কিংবা দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করার জন্য একটা মহল চাচ্ছে যে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হোক, কিংবা নির্বাচনকে যদি বাধাগ্রস্ত করা যায়, কিংবা আমাদের এই নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই কিন্তু একটা গোয়েন্দা তথ্য ছিল যে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র সরবরাহ হচ্ছে। এখন এইটাকে আমরা এই হিসাবেও ধরে নিতে পারি, কিংবা নর্মাল যে চোরাচালান কিংবা নর্মাল চোরাচালানকারীদের মাধ্যমে অস্ত্র চোরাচালানকারীদের মাধ্যমে একটা চোরাচালানের একটা সম্ভাবনা থাকতে পারে। এটা আমরা ইতিপূর্বে এখনো নিশ্চিত না। এর বিরুদ্ধে হয়তোবা আমাদের অস্ত্র এবং মাদক দ্রব্য চোরাচালান আইনে মামলা হবে। সেক্ষেত্রে মামলার ক্ষেত্রে যদি তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে যদি তা উদ্ধার করতে পারে, তো সেক্ষেত্রে আমরা জানতে পারবো। এবং পাশাপাশি আমরা যে অস্ত্রের ধরনের যদি বলি, আপনার এটা পার্শ্ববর্তী দেশ থেকে আসা যে লোকাল, অন্যান্য সময়ে আমরা যে অস্ত্রগুলো উদ্ধার করেছি পার্শ্ববর্তী দেশ থেকে আসা যে লোকাল মেড 9mm যেটা আমরা বলি, সেই ধরনের অস্ত্র একটা মানে সামঞ্জস্যপূর্ণ একটা অস্ত্র আমরা বুঝতে পারছি। এটা সম্পূর্ণ যদি বিদেশি অস্ত্র বলি আমরা এটা ভুল হবে। বাট লোকাল মেড যে অন্যান্য সময় আমরা যে ধরনের অস্ত্র ধরেছি, তো এইটাও ওই ধরনেরই লোকাল মেড 9mm পিস্তল, যেটা অনেক সময় দেখা যায় যে পার্শ্ববর্তী দেশ থেকে আসা যে অস্ত্রগুলো রয়েছে তার সাথে একটু কিছুটা সামঞ্জস্য রয়েছে। 2 নভেম্বর রবিবার গভীর রাতে যশপুর বিওপির আওতাধীন ধনপুর সীমান্তে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি। এছাড়াও ব্যাগগুলো থেকে পাওয়া গেছে প্রায় 12 কেজি গাঁজা। বিজিবি জানায়
চোরা কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে উদ্ধারকৃত অস্ত্র ও মাদক বিজিবি সদর দপ্তরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।